আমরা নামে মাত্র মুসলমান, বেশভূষায় মুসলমান, আমাদের কলিজার ভিতরে রসুলের সুন্নত জাগা করতে পারে নাই। আমরা একে অপরের বিরুদ্ধে এই ফেসবুকে লেখালেখি করি, টুইটারে লেখালেখি করি, মানুষকে গালি দিতে পারলে আমাদের ভালো লাগে। এগুলো রসুলের সুন্নত নয়। কারো কাজ যদি আপনার পছন্দ না হয়, আপনি তাকে ইসলাহ করতে পারেন। ইসলাহের তরিকা আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার বিকাশে, শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তলবুল ইলমি ফরিদাতুন আল্লাহ কুল্লি মুসলিম ও মুসলিমাতিন। আমি আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার প্রতি আমি শুকরিয়া জ্ঞাপন করছি। এমন একটি মুহূর্তে আপনি আপনার সঠিক কথাগুলো জাতির সামনে তুলে ধরেছেন, যেই মুহূর্তে আপনি চান বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটা মন্ত্রিত্বের জায়গায় থেকে, উপদেষ্টার জায়গায় থেকে, পূর্ণ মন্ত্রিত্বের জায়গায় থেকে আপনি চান যে ইসলামী দলগুলো যাতে একত্র হয়ে সামনে ইলেকশনে আসে, নির্বাচনে আসে, এটা আপনি চান। আমরা বুঝি যে এটা আপনার তাকাজা কিংবা এটা আপনার মানসা। জি মাননীয় উপদেষ্টা মহোদয়, এটা আমাদেরও মানসা। তবে আমি মনে করি আমাদের মধ্যে যারা বিশেষ করে একটি নির্দিষ্ট গোষ্ঠী জামায়াত ইসলামীকে নিয়ে যারা বেশি সমালোচনা করে, জামাত চরমোনাই এই দুই দলের সমালোচনা না করা ছাড়া তাদের দিনাতিপাত হয় না। তাদের দিনে খাবার খাক কিংবা না খাক, কিন্তু জামাত চরমোনাই কিংবা জামাত ইসলামের সমালোচনা তাদের করতেই হবে। এটা কেমন যেন তাদের 3 বেলা খাবারের যেমন একটা রুটিন হয়ে গেছে, জামাত ইসলামীকে নিয়ে তাদের সমালোচনার একটা রুটিন হয়ে গেছে। হাঁটতে চলতে সব জায়গায় জামাত ইসলামের সমালোচনা, খাইতে বসতে উঠতে বসতে সব জায়গায় জামাত ইসলামের সমালোচনা। জামাত ইসলামের সমালোচনা না করলে মনে হয় যেন তাদের দু চোখে ঘুম আসেই না। যাই হোক না কেন, আমি মনে করি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় যে কথাটা বলেছেন, বিশেষ করে যে সতর্ক করেছেন, তো ওনার সতর্কতার সাথে এটাও সতর্কতা করা উচিত কিংবা আপনাদের অ্যাকশনে যাওয়া উচিত যে বাংলাদেশে নতুন একটা আইন করা উচিত, যারা ইচ্ছা করে বিভিন্ন অপবাদ দিয়ে একটি সলিড বিশুদ্ধ ইসলামী রাজনৈতিক দলকে সমালোচনার মুখে, সমালোচনার তোপে ফেলবে, তাদেরকে নির্দিষ্ট একটি আইনের ধারায় এনে তাদেরকে আইনের আওতাভুক্ত করা হোক। যদি আপনারা বর্তমানে যেহেতু সরকার পদে আছেন, আপনারা সরকারি থেকে যদি এই সিদ্ধান্ত গ্রহণ করেন, বাংলাদেশে কেউ আর কোনোভাবেই আমাদের এই জামাত ইসলামী কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইকে নিয়ে কেউ সমালোচনা করবে না। তবে আমি এইখানে জামাত ইসলামী কিংবা চরমোনাইয়ের ভাইদের একটি সুসংবাদ দিতে চাই। মনে রাখবেন, আমাদের শায়েখ যিনি মাহমুদুল হাসান হাফিজাউল্লাহ তাআলা, যার কাছে আমি বুখারী শরীফ পড়েছি, তো উনি একথা বলতেন, আরে ভাই সমালোচনা কি রিস্কাওয়ালার করবে? সমালোচনা তো যোগ্য ব্যক্তিরই করবে। সাধারণত রিস্কাওয়ালার তো কেউ সমালোচনা করবে না, সে তো থার্ড পারসন। কিন্তু যে ব্যক্তি যোগ্য তারই তো সমালোচনা করবে। ইতিপূর্বে আপনি দেখেছেন কোন ব্যক্তির সমালোচনা হয়েছে? একমাত্র যোগ্য ব্যক্তির সমালোচনা হয়েছে। এজন্য আপনাদের জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে সমালোচনা হচ্ছে, এজন্য মন খারাপ না। দিস ইজ নট এ মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। এটা কোনো ইম্পর্টেন্ট সাবজেক্ট নয়, এটা কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় নয়। তবে এখান থেকে আমরা একটা বিষয় শিক্ষা পাই, সেটা হচ্ছে আমাদের যেই দলগুলো, এই দলগুলো বর্তমানে যোগ্যতা সম্পন্ন দল। এই দলগুলোর মধ্যে অবশ্যই যত লোক কর্মী আছে, রোকন আছে, সদস্য আছে, অবশ্যই অধিকাংশ মানুষই দক্ষ। আপনি দেখেন, আজকে যদি আমি হিসাব করি, জামাত ইসলামের মধ্যে যতজন ডক্টর আছে, পুরো সকল রাজনৈতিক দলগুলো মিলালেও তো তার 3 ভাগের 1 ভাগ ডক্টর হবে না।
জামাত ইসলামের মধ্যে যতটা ইঞ্জিনিয়ার আছে, অ্যাডভোকেট আছে, পুরো সকল ইসলামিক কিংবা অন ইসলামিক দল মিলালেও তো তার মধ্যে তার 3 ভাগের 1 ভাগ হবে না। সুতরাং এটা একটি যোগ্যতা সম্পন্ন সংগঠন, এটা একটি ভালো মানের সংগঠন, এটা একটি শহীদার সংগঠন। এই জন্য এই সংগঠন নিয়ে অবশ্যই সমালোচনা হবে। নো টেনশন লা তাহজান, কোনো টেনশনের প্রয়োজন নাই। আমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে চলি। আর সরকার প্রধান যদি আমাদেরকে এই বিষয়ে একটু হেল্প করে, এটা আমাদের জন্য ভালো হয়। তবে বাকিটা দেখা যাবে। সমালোচনার জবাব দেব যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারি, তাহলে আমরা ওদের মুখের উপরে সমালোচনার জবাব দিতে পারবো। আর যদি আমাদের মধ্যে ফারাক থাকে, আমাদের মধ্যে যদি বিচ্ছিন্নতা থাকে, তাহলে আমরা কোনো দিনই ওদের মুখের উপরে এই পিছনের সমালোচনার উত্তর দিতে পারবো না, সমালোচনার জবাব দিতে পারবো না।